الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যার দয়া ও করুণার বদলে আমরা এত সুন্দর পবিত্র একটা মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আজকের উপস্থিত নর্থ আমেরিকার দূর দূরান্ত থেকে উপস্থিত আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়া নিয়ে শুরু করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ইলম অর্জনের তৌফিক দান করুন। আমরা যা জানবো, যা শিখব, এর উপর যেন আমরা নিজেরা আমল করতে পারি এবং আমাদের পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মুমিন মুমিনার কাছে এই মেসেজটা যেন পৌঁছাতে পারি, যা কুরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান নসিবের তৌফিক দান করবেন। প্রিয় বোনেরা আমার, আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবী পরিবারের জান্নাতি মহিষী মহিলা উম্মুল মুমিনিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম বিয়ে হয় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো এ নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে ঐতিহাসিকদের অনেকেরই মতে। কেউ কেউ বলেন যে 2 নাম্বার হলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর অনেকে বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকদের মত হলো যে 2 নাম্বার স্ত্রী হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতামাতা এবং বংশের দিক দিয়ে আরবের উচ্চ বংশজাত মহিলা ছিলেন। তার পিতার বংশধারা ছিল এরূপ যে পিতার নাম ছিল জামআ কারশিয়া। তিনি একজন উচ্চ বংশীয় ধনী ব্যবসায়ী ছিলেন। তার পিতার নাম ছিল কায়েস। কায়েসের পিতার নাম ছিল আবদে শামস। আবদে শামসের পিতার নাম ছিল আবদুদ। আবদুদের পিতার নাম ছিল নসর। নসরের পিতার নাম ছিল মালেক। আর মালেকের পিতার নাম ছিল হসল। হসলের পিতার নাম ছিল আমের এবং আমেরের পিতার নাম ছিল লবিদ। এটা হলো আরবদের বংশীয় সিলসিলা। এভাবেই তারা বংশের পরিচয় দিয়ে থাকেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা উচ্চ বংশোদ্ভূত মহিলা ছিলেন। ওই বংশের নাম কুরাইশ বংশের বিশিষ্ট শাখা বনি নাজ্জার। তার মাতার নাম ছিল সামুস, পিতার নাম ছিল কায়েস। কায়েসের পিতার নাম ছিল সায়েদ। তো এভাবে আমরা দেখি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং অন্যান্য নবীদেরও যে তাদের বংশ এবং তাদের স্ত্রীদের বংশ সবসময় আমরা দেখতে পাই যে সম্পর্কটা সবসময় উচ্চ বংশের সাথেই হয়ে থাকে। আমরা এ ব্যাপারে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিজের বংশ যেমন ছিল উচ্চ, মর্যাদার দিক দিয়ে যেমন ছিল কুরাইশদের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন ফ্যামিলি, ঠিক এভাবে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয়তমা স্ত্রী এবং প্রথমা স্ত্রী, তিনি যেমন ছিলেন বংশের দিকে, মর্যাদার দিকে আরবের শ্রেষ্ঠত্বের একজন অধিকারিণী, একজন মহিলা, ঠিক সেভাবে আমরা দেখি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাও, তিনিও ছিলেন বংশের দিক থেকে উচ্চ বংশোদ্ভূত এবং তার বাবা ছিলেন ধনী এবং সম্মানিত একজন পুরুষ। সুযোগ্য অভিজাত বংশীয় পিতামাতার কন্যা হযরত সাউদা বাল্যকালেই তিনি রূপে গুণে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। যৌবনে সে রূপগুণ আরও ফুটে ওঠে, সুতরাং একান্ত স্বাভাবিক কারণেই বহু স্থান থেকে তার বিয়ের প্রস্তাব আসতে থাকে। কিন্তু হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতামাতা উভয়ই বংশজাত গৌরবের কারণে যথেষ্ট আত্মবিমানী ছিলেন। তাই বিয়ের প্রস্তাবগুলি তাদের আভিজাত্যের মাপকাঠিতে একে একে নাকচ হয়ে গেল। বংশীয় মর্যাদার অহমিকা সে যুগে ছিল অত্যন্ত প্রবল। তাই শেষ পর্যন্ত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে অন্য কোথাও আর অনুষ্ঠিত হলো না, বরং তার নিজেরই আত্মীয় সাকরান ইবনে ইমরানের সাথে বিয়ে হয়। এই পাত্রটিও ছিলেন যোগ্যতায়, গুণে, মর্যাদায় সব দিকেই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য উপযুক্ত। বংশের দিক দিয়ে তো কোনো প্রশ্নই ছিল না, যেহেতু তিনি ছিলেন আত্মীয়। আর কোনো ঐতিহাসিক বলেন পাত্র সাকরান হযরত সাউদার পিতৃব্য পুত্র ছিলেন না, বরং তার পিতা জামআ কার্শিয়ার পিতৃব্য পুত্র ছিলেন। যাই হোক, বংশের দিকেও বা মর্যাদার দিকে কোনো অবস্থায় কোনো কমতি ছিল না। নবদম্পতির দাম্পত্য পারিবারিক জীবন বেশ সুখে শান্তিতেই অতিবাহিত হতে থাকে। কিছুদিন পর তাদের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তার নাম রাখা হলো আব্দুর রহমান। ইতিমধ্যে মক্কার সেরা বংশ কুরাইশ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে আল্লাহ প্রদত্ত মহা নিয়ামত অর্পিত হয় এবং তিনি দ্বীনি দাওয়াত, তৌহিদের দাওয়াত প্রচারের জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হন। সে মতে তিনি আল্লাহর আদেশ পালনে মনোনিবেশ করেন। এতে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী উভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বীনি দাওয়াত কবুল করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। তো আমরা দেখি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন, তার ইমানের দিক দিয়ে, ইসলামের দিক দিয়েও দেখি তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী দুজনেই এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে এসে দ্বীনের দাওয়াত গ্রহণ করেন। এদিকে আমরা দেখি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমানের যে ভূমিকা, পরিপূর্ণতা এবং প্রাথমিক অবস্থায় তিনি ইমানদার একজন মহিলা হিসাবে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র আব্দুর রহমান ধর্মযুদ্ধে শাহাদত বরণ করায় কিছুদিন পূর্বে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি স্বপ্ন দেখেন। স্বপ্নযুগে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে শুভ পরিণয়বদ্ধ হবার ইঙ্গিত প্রদান করা হয়। এ সম্পর্কে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাউদা তার প্রথম স্বামী সাকরানের জীবিতাবস্থায় এক রাত্রে স্বপ্ন দেখেন। এই স্বপ্নটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকটবর্তী হয়ে নিজের পা দুখানা তার খাদে উঠিয়ে দেন। সকালবেলা তিনি এই স্বপ্ন স্বামীর নিকট বর্ণনা করেন। স্বামী সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন শুনে বললেন, যদি তুমি সত্যিই এ স্বপ্ন দেখে থাকো, তাহলে অতি শীঘ্রই আমার মৃত্যু হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যিনি ভবিষ্যৎ স্ত্রী হবেন, স্বাভাবিকভাবেই কিছু আলামত তিনি স্বপ্নে দেখবেন, স্বাভাবিক। এবং এই আলামতটা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুরু হয়ে গেল। তিনি পরিষ্কারভাবেই এই স্বপ্ন দেখলেন
এবং স্বামীর কাছে যখন বর্ণনা করলেন, স্বামীও কিন্তু খুব সুন্দরভাবে তাবির করলেন যে আমার মৃত্যু হয়ে যাবে এবং খুব সম্ভব নবীজির সাথে তোমার দ্বিতীয় বিয়ে হবে। এর কয়েকদিন পর হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও একটি স্বপ্ন দেখেন। হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিশে মাথা রেখে শায়িত আছেন। আকাশে নবচন্দ্রের উদয় ঘটেছে। এমন সময় হঠাৎ চাঁদটি স্থানচ্যুত হয়ে তার উপর এসে পড়ল। বুড়ে এ স্বপ্ন বৃত্তান্ত তিনি তার স্বামীর নিকট ব্যক্ত করলেন। স্বামী শুনেই বলে উঠলেন, তোমার এ স্বপ্নেও বোঝা যায় সত্যিই আমি অতি শীঘ্র পরলোক গমন করব এবং আমার পরে তোমার আবার বিয়ে হবে। আর ইতিহাস থেকে আমরা জানতে পারি, বাস্তব থেকে আমরা জানতে পারি, সত্যি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নের তাবির সফল হয়েছিল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার পরলোক গমনে একদিকে যেমন অত্যন্ত সুখাভিভূত হয়ে পড়েছিলেন, অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান সন্ততি ও গড় সংসারের দায়িত্ব তার নিজের কাঁধে পতিত হওয়ায় তিনি একেবারেই বিব্রত হয়ে পড়েছিলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন দ্বীন তাওহীদ প্রচারের জন্য, আর এই দায়িত্ব এত বিরাট দায়িত্ব, এই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে যদি সংসার সন্তান এই দায়িত্ব নিতে হয়, তাহলে কিভাবে এত বিরাট একটা দায়িত্ব আঞ্জাম দেওয়া সম্ভব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশান বোধ করলেন। নিজের সন্তানদের দেখাশোনা, তারপর সংসার, এই সমস্ত দায়িত্ব একজন সাধারণ মানুষের জন্য, একজন যিনি সারা দুনিয়া জাহানের নবী, যার ব্যস্ততা, যার কাজ এত বিশাল, সেই মানুষটা কিভাবে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো দুনিয়ায় এই কাজের জন্য পাঠান নাই। সুতরাং এইসব চিন্তা ভাবনা করে তিনি অনেকটা অস্থির হয়ে গেলেন যে আল্লাহর দেয়া যে দায়িত্ব, যে বিশাল দায়িত্ব, এই দায়িত্বের জন্য যে চিন্তা, যে পেরেশানি, যে সময়, যে আত্মত্যাগের প্রয়োজন, এবং এই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে চতুর্দিক থেকে যে নির্যাতন, নিষ্পেষণ, সব কিছু যে তাকে সহ্য করতে হবে, সেই মানুষটা যদি ঘরে বসে থাকেন, তাহলে এই দায়িত্ব কে আঞ্জাম দেবে? প্রিয় বোনেরা আমার, আমরা যদি একটু চিন্তা করি, এই সাধারণ একজন স্বামী যার স্ত্রী মারা গেছেন এবং সংসারের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব যখন উপরে এসে পড়ে, তখন সবাই দিশেহারা হয়ে যায়। তারপরও তো সাধারণ হিসাবে নিজের মা, শাশুড়ি, খালা, ফুফু এরাই এই দায়িত্ব আঞ্জাম দেন। এই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে সহযোগিতার মতো তো কেউ নেই। তিনি তো ছোটবেলায় মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন জন্মের আগে। অতএব পারিবারিকভাবে যে কেউ সেটা সহযোগিতা করবে, সেই সুযোগটাও তো আল্লাহ রাসূলের নেই। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী এবং রসুলকে কতভাবে যে তিনি পরীক্ষা করেছেন, সুবহানাল্লাহু তাআলা। এবং প্রতিটি পরীক্ষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সবরের সাথে আঞ্জাম দিয়ে পরীক্ষায় পাশ করেছেন। আমরা দেখতে পাই খাওলা বিনতে হাকিম নাম্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অতিশয় বুদ্ধিমতী খালা ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান অবস্থা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন এবং তিনি ছিলেন যথেষ্ট সহানুভূতিশীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পক্ষান্তরে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক এই মহিলা কিছুদিন পূর্বে যিনি স্বামীহারা হওয়ার ঘটনা যার ঘটেছিল, এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা তিনি অবগত ছিলেন এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার ঘনিষ্ঠ পরিচয় ছিল। হযরত সাউদার পারিবারিক অবস্থা
এবং তার অসহায়ত্বের খবরও তার অজানা ছিল না। যেহেতু হযরত সাউদা একমাত্র সন্তান ছিলেন, ছেলে সন্তান, তিনি জেহাদে শহীদ হয়ে গেছেন। তারপর এর আগে একটা ধর্মযুদ্ধ হয়েছিল, সেই ধর্মযুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। পরবর্তী সময়ে স্বামীও মারা গেলেন। এখন তিনি বয়স্কা মহিলা, তার দেখাশোনার করার মতো কেউ নেই, কোনো সঙ্গী সাথী নেই। এই অসহায় অবস্থা তিনি দিন যাপন করছেন। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খালা, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি বিশেষভাবে উপলব্ধি করছি আপনার একটি অত্যন্ত আপন লোকের প্রয়োজন, যে আপনার সন্তান সন্ততি ও সংসারের দায়িত্ব গ্রহণ করতে পারে। তাহলে আপনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আর দিনের কাজে নিশ্চিন্ত মনে আপনি আত্মনিয়োগ করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কথাটি শুনে বললেন, খালা, আপনি সত্য কথা বলেছেন। আগে তো ঘরের যাবতীয় কাজকর্ম, সন্তানদের দেখাশোনা করা সবই খাদিজার দায়িত্বে ন্যস্ত ছিল, কিন্তু এখন তো আর সে নেই, তাই সত্যিই সমস্যার সৃষ্টি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একথা শুনে হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার আগমনের আসল উদ্দেশ্য খোলাখুলিভাবেই ব্যক্ত করলেন। যেহেতু তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আল্লাহ রসুলের কাছে আসছেন, তিনি যখন এই বিষয়টা খুলে বললেন, আল্লাহ রসুল তাতে অমত করলেন না। খাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইঙ্গিতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নিকট হাজির হলেন। যেহেতু সে সাউদার পিতা তো তখন অতি বৃদ্ধ ছিলেন, এবং তাকে সালাম জানিয়ে আল্লাহ রসুলের পক্ষ থেকে হযরত সাউদার বিবাহের প্রস্তাব পেশ করলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা জামা কিন্তু তখনও মুসলমান হন নাই, সুতরাং এ প্রস্তাবে রাজি না হওয়ারই কথা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নৈতিক চরিত্রে সমস্ত আরববাসী মুগ্ধ ছিল। তার ধর্ম তারা কবুল করুক আর নাই করুক, তার সাথে আত্মীয়তায় আবদ্ধ হবার আকাঙ্ক্ষা ছিল সকলের মনে। তবে তিনি স্বীয় মনের সে কথা প্রকাশ না করে প্রকাশ্যে বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র বংশমর্যাদা তো আমাদের সবার চেয়ে উন্নত। তবু সাউদার কাছে বিষয়টি একটু আলোচনা করে দেখা দরকার মনে করি। এটা সাউদার বাবা বললেন। যেহেতু তিনি মুশরিক, অন্যদিকে তার মেয়ে বয়স্ক মহিলা এবং অসহায় অবস্থায় তিনি রয়েছেন, দেখাশোনার কেউ নেই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো সৎ চরিত্রবান একজন মানুষ, বংশের দিকে উচ্চ মর্যাদা, কোনো দিকেই তো না বলার কিছু নয়। তো তিনি, আর যেহেতু সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো একজন মুসলিম রমণী এবং কত ভালো মুসলমান, প্রথম দিকেই তিনি মুসলমান হয়েছেন। তিনি যখন শুনলেন ঘটনাটা বাবার কাছ থেকে, তখন তিনি কত যে খুশি হলেন যে আল্লাহ রসুলের কাছে নিজেকে সমর্পণ করতে পারলে তার জীবন তো সার্থক হবে। কিন্তু এমন সৌভাগ্যের কথা কি কল্পনা করা যেতে পারে? পিতার মুখে প্রস্তাবের কথা শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আকাশের চাঁদ সত্যিই যেন তিনি হাতের মুঠায় লাভ করলেন। সে মুহূর্তে হঠাৎ তার পূর্বেকার সে স্বপ্ন, তার মৃত স্বামী সাকরান কর্তৃক তাবির বর্ণনার কথা তার মনে হয়ে গেল। তিনি সানন্দে এই বিয়ের প্রস্তাবে সম্মতি দান করলেন। বলা বাহুল্য, তার পিতাও এতে খুশি হয়ে গেলেন। বিয়ের তারিখ নির্ধারিত হলো এবং নির্দিষ্ট তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে উপস্থিত হলেন। সাউদার পিতা নিজেই 400 টাকা দেনমোহরের বিনিময়ে নিজের কন্যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিয়ে পড়িয়ে দিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত সাউদার বিয়ে অনুষ্ঠিত হয়েছিল হিজরি পূর্ব 3য় সনে। এর মাত্র 15 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। যেহেতু সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সের পরিপক্কতা, সংসার পরিচালনা, সন্তানদের দেখাশোনা এগুলোর জন্য একজন বয়স্ক মানুষের প্রয়োজন ছিল এবং বিয়ের সময় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 55 বছর। যেমন বৃদ্ধা তেমনি তিনি রুগ্নও ছিলেন। তার বিয়ের প্রায় সাথে সাথে যদিও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল, কিন্তু তিনি ছিলেন তখন অপ্রাপ্তবয়স্কা কিশোরী। সুতরাং বিয়ের পরেও 5 বছর, কোনো কোনো বর্ণনায় 3 বছর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতৃগৃহে অবস্থান করেছিলেন। এতে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদাকে নিজের পরিবারের দেখাশোনা, বাচ্চাদের দেখাশোনা, লালন পালন এগুলার জন্য মূলত তিনি বিয়ে করেছেন। আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত আনন্দিত হয়েছিলেন যে তিনি একজন মুসলিম মহিলা এবং তিনি বুঝতে পেরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বসবাস করা তার জীবন সার্থক হয়ে যাবে। কিন্তু বিয়ের যে বায়োলজিক্যাল নিড সেটা তো মনে করেন 55 বছর বয়স্কা একজন মহিলা, অন্যদিকে তিনি খুবই অসুস্থ বয়স্ক বৃদ্ধা। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে কিশোরী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পন্ন হয়। কিন্তু দুইজনের ছিল দুই অবস্থা। একজন ছিলেন একেবারেই অল্প বয়স্কা আর আরেকজন ছিলেন একেবারেই বৃদ্ধা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত ধরনের পরীক্ষা পত্নীদের। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো যে স্বাভাবিকভাবে যারা আমাদের দেশে আমরা সপত্নী বলি বা সতীন বলি, যে একটা রেষারেষি থাকে, কিন্তু হযরত সাউদা আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা ছিল খুবই মজার একটা ব্যাপার। একজন ছিলেন গার্জিয়ানের মতো বয়স্কা আর একজন ছিলেন একেবারে মেয়ের মতো অল্প বয়স্কা, যার ফলে তাদের দুজনের মধ্যে ছিল সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বোনের মতো অথবা মেয়ের মতো তিনি আদর যত্ন করতেন এবং তিনি তাকে নিজের হাতে সংসার কিভাবে পরিচালনা করতে হয়, সংসার যাপন করতে হয়, এই কাজগুলো তিনি অত্যন্ত সুন্দরভাবে হাতে ধরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি শিখিয়ে দিতেন। অন্যদিকে তিনি নিজের যে অংশটা, স্বামীর সাথে যে অংশটা, সেটাও তিনি তার বাগের ব্যাপারে তিনি কোনো সময় কোনো ধরনের উৎপোষ করতেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অংশটা, ভাগের অংশটা তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে তিনি খুশি ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে সহধর্মিণী রূপে আগমন করেন, তখন তিনি কাজে কর্মে একেবারেই অনভিজ্ঞ একজন বালিকা ছিলেন, ছোট্ট মানুষ। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছা করলে তার অনেক দুষ্ত্রুটি তিনি ধরতে পারতেন, অপদস্থ করতে পারতেন এবং স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে অপ্রিয় করে তুলতে পারতেন নানা ধরনের দুষ্ত্রুটি দেখায়। কিন্তু সেটা তো দূরের কথা, বরং তিনি হযরত আয়েশার বড় বোনের মতো, মায়ের মতো স্নেহ আদর যত্ন করে তিনি সব কিছু শিখিয়ে বুঝিয়ে তাকে
গড়ে তুলেছিলেন। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ তাআলার একটা বিশেষ মহিমা। যেহেতু হযরত আয়েশা তিনি তো নিজেই একটা বাচ্চা মানুষ, তিনি নবীজির সংসারে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে দেখার মতো তার যোগ্যতা ছিল না। সে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে সেটা পরিপূর্ণ করে দেন। অন্যদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাবে কে? নবীজির হাতে তো সে সময় নেই যে একজন স্বামী যে শিখাবে, ঘরে শাশুড়িও নেই, কে শিখাবে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। হযরত সাউদা এই কাজটাও তিনি নিজের হাতে সম্পন্ন করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কি অপূর্ব মহিমা যে হযরত সাউদা তার নিজের স্বামী থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে ভবিষ্যতে তার কিসমত কতটুকু সুপ্রসন্ন হবে যে তিনি নবীজির সহধর্মিণী হিসাবে স্থান লাভ করবেন। সেই স্বপ্ন কিন্তু তিনি দুইবার তিনি দেখেন, তার স্বামীর বর্তমানেই, এবং তার স্বামীও সেই দাবিটি করেন যে তার মৃত্যু হবে এবং দ্বিতীয় বিয়ে হবে আল্লাহ রসুলের সাথে। অন্যদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যাপারটাও আল্লাহ তাআলাই এটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুলকে দেখান এবং সেই হিসাবেই এই বিয়েটা সম্পন্ন হয়। এদিকে যেভাবে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশাকে স্নেহ করতেন, আদর যত্ন করতেন, সংসার হাতে ধরে শিখাতেন, ঠিক সেভাবেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বোনের মতো তাকে ভক্তি ও শ্রদ্ধা করতেন। তিনি বলতেন যে সত্যি বলতে কি আমার মন সদা সর্বদা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরেই যেন পড়ে থাকত। সুবহানাল্লাহ। একে অন্যকে কিভাবে আপন করে নিয়েছিলেন। না হয় যদি কোনো সমস্যা হতো, বেজাল হতো, তাহলে আল্লাহ রসুলের জন্য সেটা হতো অনেক কষ্টকর। কিন্তু একই সংসারে থেকে দুইজন দুইজনকে এত আপন করে নিয়েছিলেন যে সেটা আল্লাহ রসুলের জন্য এটা অত্যন্ত সহজ এবং মানসিক একটা প্রশান্তির কারণ হয়ে দাঁড়ালো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হারিরা রান্না করে আনলেন। অতঃপর দুজনেই একটা প্লেটে বসে খেতে থাকলেন। এমন সময় হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে এসে উপস্থিত হলে হযরত আয়েশা তাকে তাদের সাথে খেতে বললেন, কিন্তু সাউদা রাজি হলেন না। হযরত আয়েশা পুনরায় বললেন, সাউদা তবুও রাজি হলেন না। তখন আয়েশা তাকে একটু একটু হাসি তামাশা করে বললেন যে আপনি যদি না খান তাইলে আমি আপনার মুখে হাড়িটা মেখে দেব। একথা বলে সত্যিই তিনি হযরত সাউদার মুখে মেখে দিলেন। জবাবে হযরত সাউদাও তার মুখে হাড়িটা মেখে দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় তার মুখে হাড়িটা মেখে দিতে উদ্যোগী হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, সাউদা বয়স্ক কমজোর মহিলা, সে তোমার সাথে পেরে উঠবে না, তুমি বিরত হও। এই বলে এই ধাক্কি থেকে হযরত সাউদাকে তিনি রক্ষা হলেন। এভাবে আমরা দেখতে পাই দুজনের মধ্যে যেমন ভালোবাসা, শ্রদ্ধা, মোহব্বত ছিল, তেমনি দুজনের মধ্যে হাসি রসিকতাও ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অতুলনীয় স্বামী রত্ন যে মহিলাগণ লাভ করেছিলেন, তারা সে রত্নের পরশ ও সাহচর্য স্বপত্নীদের অপেক্ষা একটু বেশি লাভ করার জন্য মনে মনে আকাঙ্ক্ষা পোষণ করা স্বাভাবিক। সাধারণ স্বামী হইলেই ধাক্কি লাগে 203-এর মধ্যে, কত ঝগড়াঝাটি হয় স্বামী নিয়ে। আর এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুলের মতো একজন রত্ন, স্বাভাবিকভাবেই সবাই চাইবেন স্ত্রীরা কে বেশি অংশ নিবেন, কে একটু বেশি সান্নিধ্য লাভ করবেন। মূলত তারা করতেনও তা, কিন্তু ন্যায় নিষ্ঠার আদর্শ পুরুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে
সর্বতভাবে অম্লান রাখতেন। তিনি স্ত্রীদের মধ্যে কারো উপর সামান্য মাত্র অবিচার করতেন না। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। অন্য স্ত্রীগণ তা বুঝতেন এবং জানতেন। তার কতগুলি বাস্তব কারণও ছিল। অবশ্য তাতে কারো কোনো স্বার্থহানি জনিত কোনো ঘটনা কোনোদিন ঘটেনি এবং এ ব্যাপারে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অসন্তুষ্ট ছিলেন না। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী পত্নীগণের মধ্যে বয়োজ্যেষ্ঠা, প্রৌঢ়া রমণী, আর তিনি নিজের অবস্থার প্রতি সজাগ ছিলেন। তিনি মনে করতেন তার মতো প্রায় বৃদ্ধা, রুগ্না, অযোগ্য রমণীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের স্ত্রীরূপে গ্রহণ করেছেন, এটাই তো তার জন্য কত পুণ্যের ফল। অতএব এটা অপেক্ষা তার বেশি আর কি প্রয়োজন। উপরন্তু হযরত আয়েশার প্রতি তার আন্তরিক স্নেহ ছিল এত বেশি, তিনি স্বামীর নিকট থেকে স্বীয় প্রাপ্য স্বেচ্ছায় হযরত আয়েশাকে খুশি মনে দান করতেন। সবাই একথা জানে যে নারীদের মধ্যে ত্যাগের আদর্শ যতই থাকুক, এক্ষেত্রে তাদের স্বার্থ বিসর্জন দেওয়ার দৃষ্টান্ত বড় দেখা যায় না, কিন্তু হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে দৃষ্টান্তই স্থাপন করে গেছেন। এত উদার হৃদয়ের অধিকারিণী ছিলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য কেউ হলে হয়তো এভাবেই রাত যাপন করতেন যে আমার স্বামী, আমি কাছে নিয়ে থাকবো, বসবো। কিন্তু হযরত সাউদা জানতেন যে আল্লাহ রসুল হযরত আয়েশাকে মনের দিকে বেশি ভালোবাসেন। এটা কারো কোনো দোষ নয়। তিনি ইয়াং একজন মহিলা, অতএব তিনি নিজের প্রাপ্য অংশটা হযরত আয়েশাকে দিয়ে তিনি নিজে তৃপ্ত থাকতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রত্যেক স্ত্রী স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুবর্তিতায় একনিষ্ঠ ছিলেন, কিন্তু হযরত সাউদা যেভাবে আমরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতিটি উপদেশের প্রতি দৃঢ় অবিচল ছিলেন, তার নজির সম্ভবত দুনিয়ার অন্য কোথাও নাই। সাউদার চারিত্রিক উজ্জ্বল বৈশিষ্ট্য এদিকে ফুটে উঠেছে সর্বাধিক রূপে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে যা বলতেন তিনি সেভাবেই তা পালন করার চেষ্টা করতেন। বিদায় হজের ভাষণ দানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় স্ত্রীগণকে লক্ষ্য করে বলেছিলেন, আমার অবর্তমানে তোমরা গৃহে অবস্থান করিও। হযরত সাউদা রাসূলুল্লাহর এই আদেশটি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। নবীজির ইন্তেকালের পর কোনোদিন তিনি হজ উপলক্ষেও গৃহের বাইরে যাননি। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, হজ ও উমরা দুটিই তো আদায় করেছি, এখন আল্লাহর মসজিদে আমি ঘরেই অবস্থান করব। এবং এটা একমাত্র এ উদ্দেশ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে উপদেশ দিয়ে গেছেন সেই উপদেশ পালনের জন্য তিনি আজীবন ঘরেই অবস্থান করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সহধর্মীদের মধ্যে হযরত সাউদার এমন কতগুলি স্বাতন্ত্র বৈশিষ্ট্য ছিল যা অন্য কারো মধ্যে দেখা যায় না। তার দৈহিক আকৃতিও ছিল অনন্য। তিনি দীর্ঘাকৃতি বিশিষ্ট অস্থূলাঙ্গী ছিলেন, অন্য কেউ তেমন ছিলেন না। তার চেহারায় এমন এক বৈশিষ্ট্য ছিল, একবার দেখলে তা আর ভুলা যেত না। তার চরিত্র ছিল আয়নার মতো নির্মল, হৃদয় ও প্রকৃতি ছিল একদিকে ননির মতো স্নিগ্ধ কোমল, অন্যদিকে বজ্রের মতো কঠোর। তার কোমল ব্যবহারে সকলেই তার প্রতি মুগ্ধ ও আকৃষ্ট ছিলেন। যদি কোনো কারণবশত তিনি রাগ বা বিরক্ত হতেন, তবে সবাই তাকে ভয় করত। সারল্য ও পরদুঃখ কাতরতায় তার মতো রমণী বিরল। হযরত আয়েশা এর উক্তির সত্যতা বাস্তবতায় হযরত সাউদার চরিত্র আচরণ পরিষ্কারভাবে বোঝা যায়। নিজের একজন সতীন হয়েও তিনি কিভাবে এত সুন্দর সাক্ষ্য দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক পর্যায়ে আরবের নৌ মুসলিমদের ভিতরে
প্রাক ইসলামিক যুগের কিছু রীতিনীতি চালচলন তখনও প্রচলিত ছিল। একদিন রাতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতিগত প্রয়োজনের তাগিদে একাকী নির্জন প্রান্তর অভিমুখে চলছিলেন। যেহেতু তখন তো মানুষের ঝুপড়ি গড়ছিল, গড়ে কোনো বাথরুম টয়লেটের ব্যবস্থা ছিল না, এবং আরবের নিয়ম অনুযায়ী নিজের বাড়ি থেকে একটু দূরে ঝুপড়ির মতো জায়গায় সেখানে গিয়ে রাতের বেলা তারা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। এবং সেভাবেই তিনি একদিন ঘর থেকে বের হয়েছেন। প্রতিমধ্যে হযরত ওমরের সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, হে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোথায় চলেছেন? আমি আপনাকে দেখে ফেললাম। উদ্দেশ্য হলো হযরত ওমরের যে নবী পত্নীকে এভাবে যেন বাইরে দেখা না যায়, ওটাই ছিল হযরত ওমরের উদ্দেশ্য। আর বাইরে না গেলে তো উপায় নেই, ঘরে তো বাথরুম টয়লেট নেই, অবশ্যই যেতে হবে। হযরত সাউদা হযরত ওমরের এ প্রশ্নে হঠাৎ চটে গেলেন। তার মম সদৃশ হৃদয় যেন সহসা অগ্নিসংযোগ হয়ে গেল। তিনি হলেন নবী সহধর্মিনী, আর এ ব্যাপারে ওমর প্রশ্ন করার কে? তিনি হযরত ওমরের প্রতি কড়া বাক্য প্রয়োগ করলেন। ওমরও ছিলেন কঠোর প্রকৃতির লোক। তিনি নবী পত্নীদের বাইরে যাতায়াত পছন্দ করতেন না, তাই তিনিও নিরুত্তর থাকলেন না। দুই একটা কড়া কথা তিনিও বললেন। ফলে হযরত সাউদা রাগের মাত্রা বৃদ্ধি পেল। তিনি সে রাতেই ঘরে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত ওমরের বিরুদ্ধে কঠোর অভিযোগ পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত সাউদার দ্বিমুখী প্রকৃতির কথা তিনি ভালো করেই জানতেন, যে এই মানুষটা চটে গেলে খুব গরম, না হয় খুব নরম। তিনি তাকে নানাভাবে বুঝিয়ে শান্ত করলেন। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের নিকট জিজ্ঞাসা করলে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মাহাতুল মুমিনিনদের এভাবে বাইরে যাতায়াত করা আমার নিকট বেমানান লাগছে। তাদের জন্য পর্দার ব্যবস্থা করা অতি আবশ্যক। এবং আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উনার জীবনে আমরা আলোচনা করে এসেছি যে উনি যে চিন্তা ভাবনাটা করতেন 7 আসমানে সেটা পৌঁছায় যেত। এরপরেই কিন্তু পর্দার আয়াত নাযিল হয়। সুবহানাল্লাহ। যেহেতু ইসলামের প্রাথমিক যুগ, একসাথে সবকিছু সম্ভব নয়। আল্লাহ তাআলা যখন যেটা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আসমানি ফয়সালা নাজিল করেন। একসাথে যদি সবকিছু অবতীর্ণ হয়ে যায়, তাহলে মানুষ কোনো অবস্থায় সেটা পালন করতে পারবে না, সম্ভবও নয়। তাই ধীরে ধীরে মানুষের ইমানের মজবুতি, আমলের মজবুতির সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন একটার পর একটা নিয়ম নীতি চালু করে মানুষকে অভ্যস্ত করেছেন। সুবহানাল্লাহু তাআলা। উম্মুল মুমিনিন হযরত সাউদা একদিকে যেমন কঠোর মনের অধিকারিণী, অন্যদিকে তিনি সরল, সহজ এবং কোমল অন্তরের মহিলা ছিলেন। হযরত সাউদায়ের দাজ্জাল ভীতি ছিল অত্যন্ত প্রবল। দাজ্জালের ফিতনায় পতিত হলে ঈমান রক্ষা করা সম্ভব হবে কিনা, এটাই ছিল ভীতির কারণ। তার এই অবস্থার কথা সবাই জানতেন। তাই একদিন সবাই তাকে একটু ঢং তামসা করে বলছেন, 2-3 জন একসাথে হয়ে, হযরত আয়েশা, হযরত সাফিয়া, হযরত হাফসা, হযরত সাউদাকে দেখে, যে শুনছেন নাকি, কিছু শুনছেন মারাত্মক খবর? যে কি খবর? যে দাজ্জালের আগমন তো ঘটেছে। এইভাবে হাসি তামাশাও করেছেন। কিন্তু কোনো কোনো বর্ণনায় আসছে যে এই ঘটনাটা দুর্বল বর্ণনা, আল্লাহ তাআলাই ভালো জানেন। উম্মুল মুমিনিন হযরত সাউদা বিভিন্ন গুণাবলীর মধ্যে দানশীলতাও ছিল অন্যতম। এদিকে দিয়ে তিনি হযরত আয়েশা, হযরত জয়নবের তুলনায় কোনো অংশে কম ছিলেন না। মানুষের অভাবজনিত কষ্ট দেখলে তার কোমল হৃদয় কেঁদে উঠত।
তার দুয়ারে কোনোদিন ভিক্ষুক মুসাফির এসে খালি হাতে ফিরে যায়নি। তার নিজস্ব একটি তহবিল ছিল। সে তহবিল থেকে দান দক্ষিণা করে তিনি দিন দুঃখীর দুঃখ মোচন করতেন। এভাবে অনবরত দান করার ফলে একসময় সে তহবিল শূন্য হয়ে গেল। সে সময় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমল। হজরত ওমর জানতে পারলেন সাউদা আর্থিক অনটনের মধ্যে দিন যাপন করছেন। তখন তিনি তার সাহায্যস্বরূপ জনৈক বাহক মারফত এক থলি দিরহাম তার নিকট পাঠিয়ে দিলেন। থলিটি পেয়ে তিনি এটা খুললেন এবং এর ভিতর দিরহামগুলি দেখে বললেন, দেখা যায় খেজুরের থলিতে ভরে দিরহামও প্রেরণ করা যায়। তিনি এত তুচ্ছ মনে হলেন এই দিরহামগুলোকে, যেহেতু তার নিজের কোনো প্রয়োজন নাই, তাই তিনি সমস্ত দিরহামগুলি থলি থেকে বের করে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন এবং নিজের জন্য একটি দিরহামও তিনি রাখলেন না। সুবহানাল্লাহ। নবী পত্নীদের যে চরিত্র আমরা দেখতে পাই, তারা কেমন উদার ছিলেন, কত বেশি দান দক্ষিণা তাদের ছিল এবং কত সুন্দর মন মানসিকতার অধিকারিণী ছিলেন। আর এজন্যই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এত মহিলাদের মধ্য থেকে বাছাই করে কয়েকজন মহিলাকে আল্লাহ রসুলের সঙ্গী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে মুসলিম নরনারীগণ কাফির কুরাইশদের অত্যাচারে সকলেই মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। প্রথমত কিছু কিছু করে সাহাবিগণ মদিনায় পৌঁছার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হজরত আবু বকর সহ মদিনায় হিজরত করেন। তখন পুরুষদের মধ্যে শুধু হজরত আলী ও নারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গৃহের মহিলাগণ এবং হজরত আবু বকরের পরিবার পরিজন মক্কায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গৃহের মহিলাদের মধ্যে তখন হজরত সাউদা ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনায় গিয়ে স্বীয় পরিজনদের নিজের ঘরের ব্যবস্থা করার পর তাদের মদিনায় নিয়ে যাওয়ার জন্য যায়েদ ইবনে হারেসা এবং অপর এক ব্যক্তিকে মক্কায় প্রেরণ করেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সম্মানিত মহিলাগণ এ সময়ই মদিনায় হিজরত করেন। দশম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন হজ আদায় করার জন্য মক্কা যাত্রা করেন, তখন উম্মুল মুমিনিন হযরত সাউদাকে তার সঙ্গিনী করেছিলেন। তবে তিনি অত্যন্ত স্থূলাঙ্গিনী ও রুগ্না হওয়ায় সফরে চলাফেরা করতে তার খুবই কষ্ট হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তা লক্ষ্য করে অন্যান্য লোকদের মুজদালিফা ত্যাগের পূর্বেই হযরত সাউদাকে গৃহে রওনা করার অনুমতি দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহধর্মীগণের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, অথচ অন্যান্য স্ত্রীগণ প্রত্যেকেই খুব কম সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাদিস বর্ণনা করার সুযোগই পান নাই, যেহেতু তিনি আল্লাহ রসুলের বর্তমানেই দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। হযরত সাউদার চরিত্রের একটি বিশেষ দিক ছিল রুচির শৌখিনতা। তিনি সুন্দর ফুল অত্যন্ত ভালোবাসতেন, এমনকি তিনি যে একটি ফুলের বাগান করেছিলেন সেই ফুল গাছ রোপণ করতেন, সৌন্দর্য উপভোগ করতেন। অন্যদিকে ফুল ও ফুলের চারা বিক্রয় করে তিনি কিছু অর্থ উপার্জন করতেন, আর এই অর্থ তিনি দিন দুঃখীকে বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কষ্টের উপার্জন, যা কিছুই করতেন, যা কিছুই হাতে আসতো, তিনি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পরেও হযরত সাউদা বেশ কয়েক বছর জীবিত ছিলেন। এমনকি হযরত ওমরের খেলাফতকাল পর্যন্ত তার জীবিত থাকার প্রমাণ পাওয়া যায়। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু তাড়াতাড়ি হবে বলে উম্মাহাতুল মুমিনিনদের অনেকেরই ধারণা ছিল। কেননা একদা তারা সকলে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে সর্বপ্রথম মৃত্যুবরণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাব দিলেন, যার হাত সর্বাপেক্ষা দীর্ঘ সেই সকলের আগে ইন্তেকাল করবে। এ কথা শুনে সবাই মিলে একে অপরের হাত মেপে দেখতে লাগলেন। হযরত সাউদা, যেহেতু তিনি অনেক দীর্ঘ ছিলেন,
তাই তার হাতও দীর্ঘ ছিল। এবং তারা ভাবলেন যে হয়তো হজরত সাউদা, যেহেতু আল্লাহ রসুল বলছেন যার হাত লম্বা হবে সেই সবার আগে আল্লাহর দুনিয়া থেকে বিদায় হবে, তাই তারা ভাবছিলেন যে রসুল সাউদাই যাবেন। কিন্তু মূলত ঘটনা হলো, এই হাত লম্বা হওয়ার মূল আভ্যন্তরীণ ঘটনা হলো যে সবচেয়ে বেশি যিনি দাতা হবেন তিনি সবার আগে আল্লাহর দুনিয়া থেকে বিদায় হবেন। তো আসলে হযরত সাউদা তিনিও খুব বেশি দাতা ছিলেন এবং অন্যান্য উম্মাহাতুল মুমিনিনরা সবাই যার হাতে যা আসতো তারা ওকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন, যেহেতু সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সংস্পর্শে থেকে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলেছিলেন। এবং যারা দুনিয়ার শ্রেষ্ঠ মহিলা, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বাছাই করে তার প্রিয় নবীর সান্নিধ্যে নিয়ে এসেছিলেন। অতএব প্রিয় বোনেরা আমার, যদিও এর বেশি কিছু ঘটনা সংগ্রহ করা সম্ভব হয়নি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন সম্পর্কে, এরপরও আমরা যা কিছু আমরা জানতে পারলাম, আমরা দেখলাম যে যারা আল্লাহর নবী রসুলগণের সাথী হবেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে বাছাই করে নেন। যেমন বংশগত দিক দিয়ে, তেমন অবস্থা সম্পন্ন, মর্যাদা সম্পন্ন সমাজের যে বিশেষ পরিবারগুলো রয়েছে, এবং চারিত্রিক দিক দিয়ে, মন মানসিকতার দিক দিয়ে, দানের দিক দিয়ে যারা সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারিণী, উন্নত মন মানসিকতা, তাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা তার নবীর জন্য বাছাই করে এই মহিলাকে নিয়োগ করেন। এবং সুবহান আল্লাহ, তিনি বিয়ের আগে নিজের স্বামীর বর্তমানেই তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গী হওয়ার স্বপ্ন আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ। এবং তার বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখি যে সতীনসুলভ যে মন মানসিকতা তার মধ্যে মোটেই ছিল না। তিনি নিজের হাতে হযরত আয়েশাকে তৈরি করে নিয়েছিলেন যাতে তিনি সুন্দরভাবে একজন ভালো স্ত্রী হতে পারেন, দক্ষ স্ত্রী হতে পারেন। এটাই ছিল তার উদ্দেশ্য। তো আল্লাহ রব্বুল আলামিন এই শ্রেষ্ঠ মহিলাদের গুণাবলী থেকে আমাদেরকেও গুণ অর্জন করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।